জানো তো বন্ধুরা, অনেকে ভিডিও করে কত সুন্দর সুন্দর করে কথা বলে। আমি কিন্তু ঠিক করে কথা বলতে পারি না। দেখবে আমার ভিডিওগুলো, আমি কি বলবো কি বলবো না ভাবতে ভাবতেই আমার সময় চলে যায়। তো যাই হোক, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে গাং মোড়লা। আমরা এটাকে বলি গাং মোড়লা। তোমরা কারা কী নামে ডাকো আমি ঠিক জানি না। যারা যারা যে নামে ডাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, পাশে থাকতে কিন্তু ভুলো না। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেল। এবার কিছু কিছু করে মাছ আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তো এগুলো অল্প অল্প করেই দিচ্ছি। দেখো, তার মধ্যে দুটো মাছ খুন্তি দিতে গিয়ে নিচে পড়ে গেল। তো হাত লাগাতেই হলো। তো হাত লাগিয়েই সব মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে ভেজে সব তুলে নেব। আর ছোটো ছোটো মাছ তো ভাজতে কিন্তু অনেক সময় লাগে, এখানে একবারে অনেক হয় না। তো ভেজে তুলে নিয়েছি। তারপরে এবার দেবার পালা হচ্ছে ফোড়ন। কড়াইতে তেল আছে, আর আমি তেল দিলাম না, ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটু কালো জিরেটা ফুটে উঠবে, ফুটে ওঠার পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজগুলো হাত দিয়ে একটু কুচিয়ে ঘষে ঘষে দিচ্ছি, যাতে গায়ে গায়ে লেগে আছে ওগুলো একটু ছেড়ে যায়। তো এই দেখো, আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে মশলা দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। তো আমি আজকে এই মাছটা সর্ষে বাটা দিয়ে করব। তোমরা কে কীভাবে এই মাছটা রান্না করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ও আর একটা কথা, হ্যাঁ, আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা জানো তো ভুলে গেছি। তো মনে পড়ে গেল যে আলু দিয়েই তো করব মাছটা, শুধু তো করব না। যাই হোক, আমি সরু সরু করে কেটে রেখেছিলাম আলু। তো পেঁয়াজের সাথে আলু দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে এইবারে দিয়ে দেবো সর্ষে বাটা। এই দেখো, আমি সর্ষে বাটাটা না কদিন আগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছিলাম। তো পুরোটা দেবো না, আমি হাফ দেবো আর হাফ রেখে দেবো। কারণ বেশি দিলে পরে যদি আবার বেশি ঝাঁঝ হয়ে যায়, তাই অল্প হাফ দিলাম আর হাফ রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মাছে যেহেতু নুন মাখিয়ে ভেজেছি সেই জন্য বেশি নুন দিলাম না, নালে আবার যদি নুন পোড়া হয়ে যায় সেই কারণে। দিয়ে দিলাম অল্প জল। জল দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নেব। তো এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিই, মানে মশলা বলতে সর্ষে বাটা। তো হালকা করে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পরে দিয়ে দিয়েছিলাম জল। জল দেওয়ার পরেই দেখো ফুটে উঠে গেছে ঝোল। এবার আলুগুলো চেক করছি গলেছে কি না। দেখলাম আলু প্রায় গলেই গেছে। এইবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো এই যে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, করে দিয়ে একটুখানি ফুটতে দেবো। ফুটে উঠে গেলেই ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই দেখো, আমি প্রত্যেক রান্নাতে দুটো তিনটে করে কাঁচা লঙ্কা দিই, কারণ কারোর যদি ঝাল খেতে ইচ্ছা করে সে ঝাল খাবে। রেডি হয়ে গেছে আমার। এইবারে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো রেডি হয়ে গেল গাং মোড়লার মাখা মাখা ঝোল। খুব বেশি ঝোল করিনি, মাখা মাখা ঝোল করেছি। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু মাছ রান্নাটা। আর এই মাছ রান্নাটা তোমরা কে কীভাবে করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি আজকে এইভাবে করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।